তোরা আজকে বেরোচ্ছি, এদেরকে এই আউটফিটটা পরেছি। তো দাঁড়া ভালো করে দেখা, এই আউটফিটটা পরেছি। তো যাচ্ছি চন্দননগরে। চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা মিশো থেকে নিয়েছি, এটা ওয়ান পিস, আর সেই সাথে উইথ দোপাট্টা, এই যেরকম দোপাট্টাটা আছে। তো হালকার উপরে সেজে নিয়েছি। চলো তাহলে যাই। আমার একদম বাড়ির সামনে থেকেই টোটো চলে, তো টোটোতে দুজনে উঠে নিয়েছি। তো আমার হাজব্যান্ড বলছে ওর না রেস্টুরেন্ট সম্বন্ধে একদম আইডিয়াটা নেই, হয়তো এখানেই ওর জন্ম কর্ম সমস্তটাই আর কি, কিন্তু ওর থেকে বেশি আমি নলেজ রাখি। তো আমার উপরেই ছেড়ে দিয়েছে রেস্টুরেন্ট চুজ করার ব্যাপারটা। তো আজকে আমার বার্থডে, তো রেস্টুরেন্টেই যাচ্ছি। হ্যাঁ, আমার বাবা মা ডেকেছিল যে আয় জন্মদিন আয়, ভালো রান্নাবান্না করে খাওয়াবো, কিন্তু আমি যেতে পারিনি আমার নিজের ব্যক্তিগত সমস্যার কারণে। সমস্যা বলবো না ঠিক, যাই হোক আমার সময়ের অভাব বলতে পারো। তো এই আর কি। তো রাস্তা দেখতে দেখতে চলে যাচ্ছি। আর আজকে না প্রচণ্ড বৃষ্টি পড়ছে জানো তো বন্ধুরা। তো ছাতা নেব না, একদম রেস্টুরেন্টের সামনে গিয়েই নামবো। তো চলো, আমি এই রেস্টুরেন্টের সামনেই নামলাম। বন্ধুরা, এতক্ষণে তোমরা বুঝতেই পেরেছো যে আমরা কেন রেস্টুরেন্টে এসেছি, যদিও বা আমার হাজব্যান্ড জোর করে এনেছে। আমি ভেবেছিলাম যে বৃষ্টি পড়ছে, থাক আজকে আর যাবো না। তো আমার হাজব্যান্ড বলল যে না চলো, কারণ আমার হাজব্যান্ডের বার্থডেতেও আমাদের বাইরে এসে ডিনার করার কথা ছিল, তো তখনও তালেগোলে হয়নি। এবছর আমি কোনো রকম কেক কাটিনি, কারণ আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে কেক এনে কেক কাটবো সেই রকম ক্ষমতা আমার ছিল না, এতটাই শরীর খারাপ ছিল। তো এবার তোমরা বলতে পারো যে আমার হাজব্যান্ড আনেনি। আমার হাজব্যান্ড না কি বলবো আর কি, এইসব কেনাকাটি অতটা পারদর্শী নয়, ঠিক আছে। মানে আরও অত ঠিকঠাক করে আনতেও পারবে না, দেখা গেল কেক বাড়ি পর্যন্ত আস্তে আস্তেই গলিয়ে ফেলবে। মানে গলিয়ে ফেলবে মানে এমনভাবে নাড়াচাড়া দেবে কেকের আর কেকই থাকবে না। তো এই রকম আর কি। তো আমি সমস্তটা সেলিব্রেশন করি, কারণ এখন তোমরা জানো যে আমি প্রত্যেকবার কেক টেক আনি। তো এবছর আমার হাজব্যান্ডের বার্থডেতেও কোনো রকম আমি কেক আনিনি, কারণ ও না একদম পেস্ট্রি কেকটা ভালোবাসে না। আর যতই হোক বয়স তো হয়েছে 30-এর ঊর্ধ্বে, 35-এর ঊর্ধ্বে বয়স আমার। তো এখন একটু মিষ্টিটাকে অ্যাভয়েড করি, তাই জন্য মিষ্টি খাই না এটা বললো না, মিষ্টিটাকে অ্যাভয়েড করি। হ্যাঁ, চাইলে আমি একটা কেক আনতেই পারতাম, কাটতেই পারতাম, ব্যাকগ্রাউন্ডটা সাজাতেই পারতাম, কিন্তু কেন এগুলো করতে পারিনি, কেন এত কাজের প্রেশার, সেটা তোমাদের হয়তো আগামী দিনের ভিডিওতে প্রকাশ করব। জুলাই মাসে এখন একটা ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব যে কেন আমি কেক কাটিনি, তখন তোমরা আমার পরিস্থিতির কথা বুঝতে পারবে যে কি পরিস্থিতি। তো আমি দেখো এখানে তোমাদের মেনু কার্ডটাকেও শো করে দিচ্ছি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আমি বাঙালি। হ্যাঁ, আমি বোধহয় ঠিকই বললাম। তো প্রথমে এই রেস্টুরেন্টের ফটোটা দেওয়া রয়েছে। তো আমার বান্ধবীরা সবাই এই রেস্টুরেন্টে এসছে। আমরা তো অত রেস্টুরেন্টে খাই না সত্যি কথা বলতে, কারণ রেস্টুরেন্টের থেকে আমি এত ভালো রান্না করি, তো রেস্টুরেন্টে এত পয়সা দিয়ে খেতেও খুব গায়ে লাগে। কিন্তু মাঝে মাঝে একটু চেঞ্জের জন্য মনে হয় নিজের বার্থডেতে নিজেই রান্না করে খাবো। প্রত্যেক বছর আমি অবশ্য তাইই করি, নিজের বার্থডেতে নিজেই রান্না করে খাই। সারাদিন উল্টো পাল্টা হাবি জাবি খাবার হাবড়ি জাবড়ি খাই। তোমরা বিশ্বাস করবে না, আজকে আমার এতটাই শরীর খারাপ ছিল যে আমি সকালবেলায় ম্যাগি দিয়ে চালিয়ে দিয়েছি, মানে ম্যাগির স্যুপ খেয়েছি, রাত দিয়ে ইচ্ছা করেনি। তো সন্ধ্যাবেলায় চা খাবো সেটাও হয়নি। আমার হাজব্যান্ড একটা ট্রেনিং চলছে, তো
তো ওকে একদম 5:30টার মধ্যেই বেরাতে হয়, 5টা থেকে 5:30টার মধ্যে বেরোয়। তো সেই জন্য রাত করে ও ঘুমায় না, ও 10:30 থেকে 11টার মধ্যেই শুয়ে পড়ে। তো যাই হোক, আমি এখানে তন্দুর রুটি বা গার্লিক তন্দুর রুটি এরকম কিছু চেয়েছিলাম, আর মটনের কিংবা চিকেনের কোনো একটা আইটেম হলেই হতো। আমি মটনের থেকে চিকেনটাই ভালো খাই, কিন্তু বললো ম্যাডাম রুটির কোনো আইটেম পাওয়া যাবে না হাতে করা রুটি ছাড়া। তো আমি বললাম পরোটার হাতে করা রুটি এগুলো তো বাড়িতে খেতেই পারি। তারপরে আমি বললাম স্ন্যাক্স, বললো ম্যাডাম স্ন্যাক্সেরও কোনো আইটেম পাওয়া যাবে না, মানে চিকেনের বিভিন্ন রকম ভাজাভুজি হ্যাঁ পাওয়া যাবে, পনির টিক্কা কাবাব পনির। তো না, আমার ইচ্ছা ছিল চিকেনের কোনো একটা ভালো রকম একটা স্ন্যাক্স কিছু নিতাম, তো সেটা হলো না যখন। তো আমি ভাবলাম যে বাসন্তী পোলাও মটন খাবো। তারপরে ভাবলাম না না না, পোলাও আবার খুব মিষ্টি মিষ্টি হলে খেতে পারবো না। তো আমি এখানে 2টো মাটন বিরিয়ানি অর্ডার করলাম। তো তারপর আমি বললাম তোমাদের এখানে সিগনেচার ডিশ কী আছে, তাহলে একটা চিকেনের কিছু আইটেম নিয়ে নেবো। তো বললো চম্পারন চিকেন। তো আমি বলছি ঠিক আছে, ওটা কি মিষ্টি হবে? বললো না না ম্যাডাম, একদম স্পাইসি, একদম ঝাল ঝাল হবে। আচ্ছা বেশ ঝাল ঝাল করে একদম কষিয়ে বানিয়ে আনো দেখি। তারপরে তো বেশ রেস্টুরেন্টে অনেকক্ষণ বসেই ছিলাম। স্যালাড আর তোমার রায়তা চলে আসলো, বিরিয়ানি চলে আসলো। বিরিয়ানি দেখেই তো আমার মাথা টাথা খারাপ হয়ে গেছে, কারণ এত বিরিয়ানি আমি বাবার কালে খাইনি। মানে বিরিয়ানি খাইনি এটা না, এত পরিমাণ, হিউজ পরিমাণ। আমার তো পেট দেখতে চেহারাটা হাতির মতন, কিন্তু পাকস্থলীটা একদম চুটকি মার্কা। তো আমার হাজব্যান্ড বলছে এই জন্য তোমাকে রেস্টুরেন্টে আনতে চাই না, খাবারটা নষ্ট। আমি বলছি কোনো ব্যাপার নেই, আমি প্যাক করে নিয়ে চলে যাবো। তো তারপরে আবার দেখো, চিকেনটা তো আমি খেতে পারিনি, আমার হাজব্যান্ডও খেতে পারিনি, কারণ আমার মটনটা বিরিয়ানির মটনের পিসটা 2টো ছিল ছোট ছোট। তো একটা বড় ছিল একটা ছোট ছিল, হয়তো বড়ই একটা ছিল, ওটা মানে তুলতে গিয়ে হয়তো ভেঙে গেছে। তো আমি ওই মটনটাই পুরোটা গোটাটা খেতে পারিনি, আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। রাইসের হাফ নয়, তার থেকে একটু কম, মানে 1/3, ধরো 1/3 আমি খেয়েছি, 1 পোর্শন কি একটু তার থেকে বেশি আমার হাজব্যান্ডকে দিয়েছি। এবার ওরও পেটে আর জায়গা নেই, তো চিকেনটা ও নিয়েছে, আমি একটা নিয়েছি। 4টে পিস ছিল, মানে চিকেন চম্পারনের 4টে টুকরো ছিল। তো 2টো টুকরো আমি প্যাক করে নিয়ে এসেছি। তো আমার হাজব্যান্ড বলছে বিরিয়ানিটার প্যাক করে নেবে না, ওটা আমি খেয়ে নেবো। তো ও প্রচুর খেয়ে মানে পেট একদম বুঝতেই পারছো হাই হাই ব্যাপার। তো আমি রায়তাটাকেও খাইনি, কারণ আমি বাড়িতে তো ভালো রায়তা করি, আর ওই দইয়ের জিনিস না খেলে বড্ড অম্বল হয়, আমি খাইনি। হ্যাঁ স্যালাডটা ইনক্লুডিং ছিল। তো তোমরা তো দেখেই নিলে মেনু কার্ডে কী কী দাম আছে না আছে, তোমাদের সাথে সমস্তটাই আমি শেয়ার করলাম, ঠিক আছে। হ্যাঁ তোমরা অনেকেই রেস্টুরেন্টে অনেক বেশি যাও, আমার যাওয়ার অভিজ্ঞতাটা কম। তবে একটা সময় আমি খুব যেতাম, একদম কম বললেও ভুল। অনেক সময় যাই, ক্যামেরা করা হয় না, ক্যামেরা করার মুড থাকে না। আমার সাথে যারা থাকে তারা মানে অস্বস্তি বোধ করবে, তো তাদের অস্বস্তি বোধ যাতে না হয় আমি করি না। তবে আমার হাজব্যান্ডকে বলেছি এবার কিন্তু আমরা প্রায় প্রায় যাব, মানে বছরে 3-4 বার যাব, খুব একবারে ঘন ঘন সেটা নয়, কোনো একটা স্পেশাল অকেশনে যাব। আগেও আমরা যেতাম, মাঝখানে কী বলো তো, আমার হাজব্যান্ড বলে কি যে বাইরেই তো সবসময় খায় ওরা, যেমন ধরো এই সপ্তাহটা ট্রেনিং চলবে, রোজ মেসেই খাবে। তো বাড়িতে সে যেটুকু খায় সেখানেও যদি আমি বলি রেস্টুরেন্টে, আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড নিজেই বলছে যে দেখো এখানে একটা আইসক্রিমও নিয়েছি। তো আমার হাজব্যান্ড নিজেই বলছে অরুণের আইসক্রিম, যে তুমি এর থেকে অনেক বেশি ভালো রান্না করো। আর এখানে দেখো মৌরি আর মিছরি দিয়েছে, তো ওটাও নিয়ে নিচ্ছি। আর না, এই লাস্টের দিকে মৌরি আর মিছরিটা খেতে ভীষণ ভালো লাগে। তো তোমরা তো দেখছো অ্যাম্বিয়েন্সটা কেমন, খুবই সুন্দর। তোমরা চাইলে যেতে পারো, এটা চন্দননগর একদম স্ট্যান্ডের কাছে। আর এটা বলতে পারি যে নমিতা রয় তো ওটাই হবে, মাদার যে নার্সিং হোম তার পাশেই একেবারে। তো এই চত্বরে প্রচুর রেস্টুরেন্ট আছে। তো এই রেস্টুরেন্টে আমার বান্ধবীরা গেছিলো আর বলেছে ভীষণ ভালো। তো মৌমিতা তুমি চাইলে যেতে পারো। তো এটা মানে 1 মাস ধরে প্ল্যান ছিল যে আমার বরকে এখানটায় এনে আমি মানে বার্থডেতে কিংবা জামাষষ্ঠীতে এখানে এনে ট্রিট দেবো। তো তালে গোলে আর কি হয়নি। জামাষষ্ঠীতে তো মানে ইম্পসিবল ব্যাপার ছিল, কেন কী বৃত্তান্ত সেটা তো তোমাদের বললাম। আগামী দিনে তোমরা ওয়েট করো, দেখো ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর এখানেই আমি ভিডিওটাকে এন্ড করছি। তো বার্থডে আমার এইভাবেই গেল, মানে ভালো মন্দ মিশিয়ে। প্রথমটা শরীরটা খারাপ ছিল,
না হলে কেক টেক এনে কাটিংটাও করতাম। তো চলো, সবাই ভালো থেকো।